Assalamu alaikum and hello everyone. Welcome to my Cox's Bazar trip vlog part 2. আমি vlogটা স্টার্ট করছি কক্সেস বাজারের সেকেন্ড ডের একদম মর্নিং থেকে। সেদিন আমি আর রাহাত আর্লি মর্নিং ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আই থিঙ্ক আমি সেদিন ভোর 5:30 থেকেই জাগনা ছিলাম। উঠে তো দেখি কি সুন্দর ওয়েদার, মাশাল্লাহ। সাগরে অনেক বেশি ঢেউ ছিল এবং বৃষ্টিও হচ্ছিল। যাই হোক, দেন রাহাত আর আমি আবার ব্রেকফাস্টের জন্য 7টার পরে নিচে চলে যাই। এরই মধ্যে জাফরিন আবার কল দেয় যে আমাকেও সাথে নিয়ে যাও, তাই ওকে আনতে আবার উপরে গিয়েছিলাম। আর এই যে দেখুন, একটা রিক্সা আছে সাইমনের ভিতরে। আমি অল টাইম যখনই যাই তখনই এই রিক্সার সামনে পিকচার্স অবশ্যই ক্লিক করি। তাদের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট স্টার্ট হয় সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। চলুন দেখি তারা খাবারে কি কি দিয়েছে। এটা ছিল তাদের ব্রেড কর্নার। এখানে বিভিন্ন টাইপের ব্রেড, মাফিন, ক্রোসেন, কেক এবং অনেক কিছু দেওয়া ছিল। আর এটা ছিল তাদের স্যালাড বার। যারা একটু হেলথ নিয়ে সচেতন তাদের জন্য এটা বেস্ট। আর এটা ছিল কট্টু রুটি। এটা বেসিক্যালি শ্রীলঙ্কান একটা ফুড। আর এটা ছিল এগ স্টেশন। আর এটা হচ্ছে ফুললি শ্রীলঙ্কান ফুড কর্নার। এখানে রোস্টেড ব্রেড দেওয়া ছিল, খিরি ভাত ছিল, দেন ছিল চিকপিস, মিট বল, স্যুপ ছিল। আমার কাছে শ্রীলঙ্কান আইটেম তেমন একটা ভালো লাগে না। আর এখানে ছিল হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড, বাটার, জেলি, এগুলো দেওয়া ছিল। আর এটা ছিল স্পেশালি কিডসদের জন্য একটা কর্নার, তবে বড়রাও খেতে পারবে। এখানে ছিল মিনি মিনি স্লাইডার, দেন মাফিন ছিল, কেক ছিল, আর সাথে ছিল পাপায়া জুস, অরেঞ্জ জুস অ্যান্ড নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার, সাথে ডিটক্স ওয়াটারও ছিল। আচ্ছা বলুন তো, আপনারা কারা কারা ডিটক্স ওয়াটার খেতে পছন্দ করেন? আমার তো মোটেই ভালো লাগে না। দেন এটা ছিল টি কফি স্টেশন। এখানে রেডি করা টিও ছিল, আনরেডি টিও ছিল। যার যেটা ইচ্ছা সে সেভাবে নিয়ে খেতে পারবে। তবে আমি কিন্তু মোটেও টি কফি লাভার না। আমি বেশি বেশি করে খেয়েছি জুস, যেটা হেলথের জন্য ভালো। ও হ্যাঁ, আপনাদের তো আরেকটা কর্নার দেখাতেই ভুলে গিয়েছি। এটা ছিল কর্নফ্লেক্স কর্নার, সাথে ছিল চিড়া, দই এবং ফ্রুটস। আর এখানে দেখুন জাফরিনকে ঘুম না হওয়ার কারণে ওর চোখগুলো ফুলে কেমন হয়ে গিয়েছে। মনে হচ্ছিল আম্মু ওকে সারা রাত ধরে মেরেছে, যার কারণে কান্না করতে করতে ওর চোখ এরকম ফুলে গিয়েছে। দেন আমি শেফকে একটা স্পেশাল চিজ অমলেট মেক করে দিতে বলি আমার জন্য। অ্যাকচুয়ালি আমার চিজ অমলেট অনেক বেশি পছন্দ, আর এখানে অনেক কোয়ান্টিটির চিজ দেওয়া হয়েছিল। দেন রাহাত আবার খিচুড়ি নিয়ে এসেছিল চিকেনের সাথে। ও খিচুড়িও খেয়েছে, আমিও ট্রাই করেছি, আমার কাছেও খিচুড়িটা ভালোই লেগেছে। দেন অনেকক্ষণ পর প্রায় 9টার দিকে আম্মু চলে আসে ব্রেকফাস্ট করার জন্য। অ্যাকচুয়ালি সেদিন তারা 3 বোন আর সাহিল লেট করে ব্রেকফাস্ট করতে এসেছিল, কারণ তারা লেট করে যেহেতু ঘুমিয়েছিল তাই সকালে উঠে একটু জগিং করেছিল, তাই একটু লেট করেই এসেছে। আর এই স্লাইডারটা কিন্তু অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। আর একটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে আমরা এর আগে যখন সাইমনে গিয়েছিলাম তখন বাহিরে বসে সমুদ্রটাকে এনজয় করে দেন ওখানেই ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে এবার বাহিরে বসার কোনো স্কোপই ছিল না। যাই হোক, আমরা যখন রুমে যাচ্ছিলাম তখন আবার জাফরিন এই টেডিটাকে দেখতে পেল, তাই ওর সাথে একটু ফান করছিল। দেন আমরা রুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমরা যাব বিচে আর সুইমিংয়ে গোসল করতে। এরই মাঝে বারান্দায় যে দেখি আম্মুদের রুম থেকে হাই দিচ্ছে আর ভিডিও করছে। তাই আম্মুকে বললাম আমাদের রুমেই চলে আসো, আমরা একটু একসাথে সমুদ্র বিলাস দেখি। আর এই ভিডিওটা একটা রিলস মেক করার জন্য করেছিলাম, বাট কয়েকটা ফুটেজ মিসিং থাকায় আমি ফুলফিল করতে পারিনি ভিডিওটা। এরপর আমরা চলে যাই প্রথমে সুইমিংয়ে, এরপর চলে যাই সমুদ্রে গোসল করার জন্য। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমি ফোনটা লকারে রেখেই সুইমিংটা এনজয় করছিলাম, কারণ এরকম ওয়েদার সবসময় পাওয়া যায় না। এরপর দুপুরবেলা আমরা চলে যাই হান্ডিতে লাঞ্চ করার জন্য। আর এই যে দেখুন, 2 দিনেই স্কিনের কি নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে সানস্ক্রিন দেওয়ার পরেও।
চেহারা এরকম কালোই হয়ে যায়। সুইমিং করলে না অনেক বেশি ক্ষুধা লাগে। আমরা ওয়েট করতে করতে দেন ফাইনালি আমাদের খাবারও চলে আসে। আমরা নিয়েছিলাম ডাল, লুইট্টা ফ্রাই, পাহাড়ি চিকেন, বিফ কালা ভুনা, আলুর ভর্তা, টমেটোর ভর্তা। আর হান্ডির খাবার আমার বরাবরের মতো অনেক বেশি মজা লাগে। আর ওদের কাস্টার্ড আমি অন্য কারো সাথে কম্পেয়ার করে পারবো না। কাস্টার্ডটা অনেক বেশি ইয়ামি লাগে। খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা একটু পিসফুল বিচে যেতে চাচ্ছিলাম, তাই আমরা ভাবলাম যে নিসর্গর সামনে যাওয়া যাক, কারণ সেখানে ক্রাউডটা একটু কম থাকে। তা সবাইকে এক অটোতে উঠিয়ে দিয়ে দেন রাহাত আর আমি আবার আলাদা রিক্সায় করে যাচ্ছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও অনুভব করছিলাম। দেন সেখানে যে আমি একটু পাটা ভিজালাম, কারণ সেখানে পানিটা আমার কাছে তুলনামূলকভাবে পরিষ্কার লাগছিল। দেন আমরা দেখতে পেলাম কয়েকটা লোক জাল দিয়ে মাছ ধরছে। আমরা ভাবছিলাম এত কিনারে কি মাছ চলে আসে। পরে এটা চিন্তা করে পেলাম যে এখানে যেহেতু মানুষ কম, তাই মাছ চলেও আসতে পারে। তাই নানুকে আবার একটু ভিডিও কলে দেখাচ্ছিলাম সমুদ্রটাকে। আর এই যে দেখুন এখানে আমরা সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর বাদাম খাচ্ছিলাম। আর রাহাত দেখুন আমার সাথে কি করলো, বাদামের খোসা আমার মুখের ভিতর ঢুকিয়ে দিল। আমি ভেবেছি ও আমাকে ভালোবেসে বাদাম দিয়েছে, উল্টা দেখি না, ও আমাকে বাদামের খোসা মুখে ঢুকিয়ে দিয়েছে। এরপর সবাই এখানে বসে অনেকক্ষণ সমুদ্র দেখলাম। আর দেখুন আমরা বিভিন্ন পোজে পিকচার্সও ক্লিক করেছি। যাওয়ার সময় রাহাত আবার বলল যে একটু পাটা ভিজিয়ে যাই, তাই আমি ওর সাথে আবার পা ভেজাতে চলে গেলাম। কিন্তু আমার না এইসব সাইটে গোসল করতে খুব বেশি ভয় লাগবে। আর এই যে দেখুন সাহিল আর জাফরিনকে ওরা কি যেন একটা ডান্স করছিল, ওদের দেখে আমার খুব বেশি হাসি পাচ্ছিল। এর কিছুক্ষণ পর আমি আবার চলে আসি পানি থেকে, কারণ দেখতে পারছিলাম পানিটা তখন বেড়ে যাচ্ছিল। একদম আমরা যেখানে বসেছিলাম সেখান পর্যন্ত পানি চলে আসছিল। সো আমরা সবাইকে বলছিলাম তাড়াতাড়ি চলো, না হলে এখানে যদি পানি চলে আসে তাহলে তোমরা কিভাবে নামবে। আর এই দুই দুষ্টকে দেখুন কি করছে। দেন আম্মু একটা পিকচার্স ক্লিক করে নিল। দেন হোটেলে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়া শেষে আমরা রাত্রে ডিনার করে আবার হান্ডিতেই, সেখানে আমরা নিয়েছিলাম থাই স্যুপ, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সিজলিং। আর রাহাত আর পাপ্পা আবার বাংলা আইটেমই খেয়েছে, কিন্তু আমার না তাদের চাইনিজ আইটেমও অনেক বেশি ভালো লাগে। আমি হান্ডির কোনো খাবার বলতে পারবো না যে আমার কাছে টেস্ট লাগে না, সব খাবারই আমার কাছে ভালো লাগে। আর আমি যখনই কক্সবাজার যাই হান্ডিতে তখন অবশ্যই খাই। দেন রাত্রের তখন 12টা বাজছিল, আমরা চা খাওয়ার জন্য যাচ্ছিলাম ডলফিন মোড়ে ঝিনুক রেস্টুরেন্টে। কিন্তু যাওয়ার পথে দেখতে পেলাম অনেক জ্যাম, প্রায় 1 ঘন্টার মতো আমরা ওয়েট করেছি। কারণ আমরা যখন কক্সবাজার গিয়েছি তখন আমাদের প্রাইম মিনিস্টারও গিয়েছিল কক্সবাজারে, আর উনি তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, যার কারণে রোডটা ব্লক করে রেখেছিল। যাই হোক, ঘুম ঘুম চোখে চা খেলো সবাই। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পার্ট 3 সাথে। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।